গরম ভাত কিংবা ধোঁয়া ওঠা খিচুড়ির সাথে এক টুকরো আচার, নামটা শুনলেই জিভে জল চলে আসে, তাই না? আমাদের উপমহাদেশীয় সংস্কৃতিতে আচারের একটা একদমই আলাদা জায়গা রয়েছে। কিন্তু মনের কোণে কখনো কি এ প্রশ্নটা জেগেছে, এই যে দারুণ স্বাদের টক মিষ্টি খাবারটি, এটি কি সত্যি আমাদের হজমে কোনো সাহায্য করে, নাকি পুরোটাই স্রেফ একটা অভ্যাসের ব্যাপার? চলুন আজকের এই বিশ্লেষণে এর পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখা যাক। আচার কি আমাদের শরীরের জন্য ভালো, নাকি অজান্তেই এটি আমাদের নীরব ক্ষতি করে চলেছে? প্রশ্নটা কিন্তু দারুণ প্রাসঙ্গিক। রসনাবিলাসের এই আকর্ষণীয় অনুষঙ্গটি কি শারীরবৃত্তীয়ভাবে সত্যিই উপকারী, নাকি এটি হজমের নানা সমস্যার পেছনে লুকিয়ে থাকা এক নীরব শত্রু? আজ আমরা ঠিক এই বিষয়টি বিজ্ঞান এবং তথ্য উপাত্তের আলোকে বিশ্লেষণ করব। আমাদের আজকের এই আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক থাকছে। আমরা শুরু করব আচারের পেছনের ইতিহাস দিয়ে। এরপর জানব আমাদের পাকস্থলীর অণুজীব বিজ্ঞান সম্পর্কে, ঘরে তৈরি এবং বাজারের আচারের মূল পার্থক্য, আচারের মনস্তাত্ত্বিক প্রভাব এবং সবশেষে একটি সুস্থ পরিপাকতন্ত্রের আসল রহস্য নিয়েও কথা বলবো আমরা। শুরুতেই একটু আচারের উৎপত্তির ইতিহাসে ফিরে যাওয়া যাক। এক বাটি ডাল ভাতের সাথে 1 চামচ জিভে জলানা আচার, এই চর্চাটা আসলে শুরু হলো কিভাবে? শুনলে অবাক হতে হয় যে এই দারুণ খাবারটি কিন্তু শুরুতেই কেবল রসনাতৃপ্তির জন্য তৈরি হয়নি। শত শত বছর আগে মানুষ যখন আচার বানানো শুরু করে, তার মূল উদ্দেশ্য কিন্তু স্বাদ ছিল না। আসল উদ্দেশ্য ছিল খাবারকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা বা টিকিয়ে রাখা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই সংরক্ষণের প্রাকৃতিক পদ্ধতিতেই এমন কিছু উপাদান তৈরি হয়ে যায় যা আমাদের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের সাথে একদম জাদুর মতো কাজ করে। এবার একটু বিজ্ঞানের দিকে নজর দেওয়া যাক। প্রাকৃতিকভাবে গাঁজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি আচারের পেছনের বায়োলজিটা আসলে কি? আমাদের পাকস্থলী এবং ভালো ব্যাকটেরিয়ার সাথে এর সম্পর্কই বা কেমন? এটা জানাটা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং। প্রাকৃতিকভাবে ফার্মেন্টেড আচারগুলোর মধ্যে এক ধরনের অসাধারণ পরিবর্তন ঘটে। সেখানে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া জন্ম নেয়, বিজ্ঞানের ভাষায় যাদের বলা হয় প্রোবায়োটিক। সহজ কথায় বলতে গেলে এগুলো হচ্ছে আমাদের অন্ত্রের জন্য পরম বন্ধু। পেটের সার্বিক স্বাস্থ্য আর ভারসাম্য ঠিক রাখতে এই প্রোবায়োটিকের কোনো তুলনাই হয় না। পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য মানবদেহের পাকস্থলীকে একটা ব্যস্ত ছোট্ট শহরের মতো কল্পনা করা যেতে পারে। এই শহরে কোটি কোটি ভালো আর খারাপ দুই ধরনের জীবাণুই বসবাস করে। যখন ফার্মেন্টেড আচার খাওয়া হয়, তখন এই শহরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা এক লাফে বেড়ে যায়। আর এই ভালো ব্যাকটেরিয়াগুলোই খাওয়ারকে দ্রুত ভাঙতে, প্রয়োজনীয় পুষ্টি শোষে নিতে এবং পেটের অতিরিক্ত গ্যাস বা অস্বস্তি দূর করতে দারুণ সাহায্য করে। তবে আধুনিক যুগে এসে একটা মস্ত বড় প্রশ্ন তৈরি হয়েছে, সব আচার কি আসলেই একরকম? সুপার শপের তাক থেকে যেসব সুন্দর মোড়কের আচার কেনা হয়, সেগুলো কি ঐতিহ্যবাহী আচারের মতো একই স্বাস্থ্য সুবিধা দেয়? উত্তরটা বেশ চমকপ্রদ। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। ঘরে তৈরি প্রাকৃতিক আচারে কেমিক্যালের ব্যবহার থাকে না বললেই চলে, আর এতে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণও থাকে অনেক বেশি। অন্যদিকে বাজারের বা বাণিজ্যিক আচারে মেশানো হয় প্রচুর পরিমাণে অতিরিক্ত তেল, লবণ, চিনি এবং কড়া প্রিজারভেটিভ। এগুলো হয়তো আচারের স্বাদ আর স্থায়িত্ব বাড়ায়, কিন্তু অতিরিক্ত খেলে উল্টো পেটে মারাত্মক জ্বালাপোড়া বা অ্যাসিডিটি তৈরি হতে পারে। বিশেষ করে বাজারের এই অত্যন্ত প্রক্রিয়াজাত আচারগুলোর কিছু বড় ঝুঁকিও রয়েছে। যাদের গ্যাস্ট্রিক, আলসার কিংবা উচ্চ রক্তচাপের মতো সমস্যা আছে, তাদের জন্য এই অতিরিক্ত লবণযুক্ত আচার নিয়মিত খাওয়াটা ভীষণ ক্ষতিকর হতে পারে। কারণ এই অতিরিক্ত লবণ শরীরে অকারণে পানি ধরে রাখে আর পেটের ভেতরের অস্বস্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। এবার আমরা আলোচনা করব আচারের সবচেয়ে কৌতূহলোদ্দীপক একটি দিক নিয়ে, আর তা হল এর মানসিক বা সাইকোলজিক্যাল প্রভাব। আচারের কথা ভাবলেই কিভাবে শরীর খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আর আমাদের মস্তিষ্ক ও পাকস্থলীর মধ্যে কি চমৎকার একটা যোগাযোগ ঘটে, সেটা জানলে সত্যিই অবাক হতে হয়। আচার যে শুধু পেটে গিয়ে রাসায়নিকভাবে হজমে সাহায্য করে তা কিন্তু নয়, এর একটা দারুণ মনস্তাত্ত্বিক দিকও আছে। খেয়াল করলেই দেখা যাবে আচারের নাম শুনলেই জিভে পানি চলে আসে, নিমেষেই ক্ষুধা বেড়ে যায়। এই যে লালা নিঃসরণ হচ্ছে, এটা কিন্তু হজম প্রক্রিয়ার প্রথম ধাপ। অর্থাৎ খাবার পেটে যাওয়ার আগেই শরীর সেটাকে গ্রহণ করার জন্য পুরো মাত্রায় প্রস্তুত হয়ে যায়। আমরা আমাদের
এই বিশ্লেষণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, হজমের আসল রহস্যটি তাহলে কি? বিজ্ঞান আসলে একটি সুস্থ পরিপাকতন্ত্রের ভিত্তি হিসেবে ঠিক কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয়? চলুন স্বাস্থ্যের এই বৃহত্তর চিত্রটা একটু দেখে নেওয়া যাক। সত্যি বলতে কি, হজম শক্তি কখনোই কোনো জাদুকরী খাবার বা একটি মাত্র উপাদানের উপর নির্ভর করে না। ভালো হজমের জন্য দরকার একটি সুশৃঙ্খল লাইফস্টাইল, যেমন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, খাদ্যতালিকায় প্রচুর ফাইবার বা আঁশযুক্ত খাবার রাখা, রোজ রাতে নিয়ম করে ঘুমানো, মানসিক চাপ বা স্ট্রেস থেকে দূরে থাকা এবং সর্বোপরি একটি সুষম ডায়েট মেনে চলা। তাহলে দিন শেষে কথা দাঁড়াচ্ছে একটাই, ভারসাম্যই হলো আসল শক্তি। আচার কখনোই কোনো মূল খাবার নয়, এটি কেবলই স্বাদ বাড়ানোর একটা চমৎকার অনুষঙ্গ। তাই সঠিক উপাদানে তৈরি আচার যদি পরিমিত পরিমাণে খাওয়া হয়, তবে সেটি খাদ্যতালিকায় দারুণ একটা আনন্দের উৎস হতে পারে। এটি কখনোই সমস্যার কারণ হবে না যদি মাত্রাটা ঠিক থাকে। কারো পছন্দ টক আচার, কারো বা ঝাল মিষ্টি। স্বাদ একেকজনের এক এক রকম হতেই পারে, তবে নিজেদের পছন্দ আর শারীরিক সুস্থতার মধ্যে এই দারুণ ভারসাম্যটুকু বজায় রাখাটাই সবচেয়ে জরুরি। এই পুরো বিশ্লেষণটির পর আচার নিয়ে দৃষ্টিভঙ্গি হয়তো কিছুটা হলেও বদলাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।